আসসালামু আলাইকুম ভাই লোক। রোমানিয়া শ্রমবাজারের আরেকটি নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়ে গেলাম। ২০২৪ সালটি রোমানিয়া শ্রমবাজারের জন্য একটি লোভনীয় অফার হইতে পারে, অনেকে ক্ষতিগ্রস্ত হইতে পারেন, আবার অনেকেই সফলতার শীর্ষে যেতে পারেন ইত্যাদি নানা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আজকে রোমানিয়া শ্রমবাজার রিলেটেড ভিডিওটি তৈরি করতে যাচ্ছি। তার আগে সবার কাছে বিনীতভাবে নিবেদন থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকার জন্য। তাহলে আপনারা প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেটগুলো পেতে থাকবেন। তো শুরুতেই বলে রাখি যে রোমানিয়া কর্তৃপক্ষ এবারও কিন্তু ১,০০,০০০ অভিবাসী শ্রমিক নিয়ে যাবে, তবে ২০২৪ সালে। তো এখানে কিন্তু সবগুলো লোকই কিন্তু স্কিল্ড লোকগুলোই নিয়ে যাবে। তো রোমানিয়া সেনজেনভুক্ত দেশ হয়ে গেছে ২০২৪ সালের এপ্রিল থেকেই কিন্তু আকাশপথ এবং জলপথে এটার সুফল রোমানিয়ানবাসী পাবে। আর স্থলপথে এর সুফল পেতে পেতে হয়তো বা আরও ১ বছরের উপরে সময় লাগতে পারে। তবে এটা ভেবে সবাই হুমড়ি খেয়ে পড়ে যাবেন না যে রোমানিয়াতে তো ২০২৪ সালে ১,০০,০০০ লোক নিয়ে যাবে। তো এটা দেখে আবার সবাই গণহারে পাসপোর্ট জমা দিতে যাবেন না। কেন দিতে যাবেন না? সেটা এখন সেই কারণটি আমি বলব আপনাদের সামনে উপস্থাপন করব। এরা মূলত স্কিলড ওয়ার্কারগুলো নিয়ে যাবে। অর্থাৎ যেই কাজের কাজই সেই টাইপের লোকগুলাকে নিয়ে যাবে। আর যারা জমা দিবেন বিশেষ করে চিন্তা ভাবনা করে দিবেন, কারণ রোমানিয়ান এম্বাসিতে অলরেডি বিশাল বড় একটা জটলা কিন্তু ইতিমধ্যে লেগে আছে। আগে পিছে চিন্তা ভাবনা করে তখন কিন্তু পাসপোর্ট জমা দিবেন। পাশাপাশি যারা মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশিরা আছেন, যারা মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশি আছেন, যেমন আরব দেশগুলোতে, গালফ কান্ট্রির বিভিন্ন দেশ থেকে অথবা এইদিকে মালয়েশিয়াতে যারা থাকেন, তারা ট্রাই করতে পারেন। কারণ তারা যেহেতু স্কিলড লোকগুলো নিয়ে যাবে এবং যারা আগে থেকে বিভিন্ন দেশে কাজ করতেছে তাদেরকেই ফোকাস দিবে এবং তাদের ভিসার আপনার রেশিওটাও কিন্তু ভালো। যেমন আমরা মধ্যপ্রাচ্য থেকে যে কাজগুলো করতেছি ভিসার নিশ্চয়তা মোটামুটি ৯০% ধরা যাচ্ছে। কিন্তু আমরা বাংলাদেশ থেকে যাদেরকে আমরা ইন্ডিয়ান এম্বাসিতে গিয়ে আমরা এম্বাসি ফেস করাচ্ছি, বর্তমানে কিন্তু ৮৫%-এরও বেশি কিন্তু রিফিউজ করতেছে। তো ১,০০,০০০ লোক যে নিয়ে যাবে, তারা এখন যে বাংলাদেশ থেকে যারা আবেদন করতেছে ৮৫% রিফিউজ করতেছে, এই ধারাটা কিন্তু তারা অব্যাহত রাখবে। মূলত তাদের দরকার যেই লোক যে কাজের কাজই সেই টাইপের লোকই তাদের দরকার। আর এখন আমরা যেটা পর্যালোচনা করে যেটা দেখতেছি যে কোন লোকগুলাকে তারা ভিসা দিচ্ছে না, কোন লোকগুলাকে ভিসা দিচ্ছে, এই জিনিসটা আমরা একটা চিন্তা ভাবনা করে দেখলাম যে যারা সিনিয়র সিটিজেন বিশেষ করে ধরেন যারা বিয়ে করছে, যাদের বিদেশের এক্সপিরিয়েন্স আছে, অর্থাৎ তাদের মধ্যে পালানোর রোমানিয়াতে যাওয়ার পরে পালিয়ে যাওয়ার টেন্ডেন্সিটা কম লক্ষ্য করতেছে বিধায় তারা কিন্তু এই টাইপের লোকগুলোকেই কিন্তু ভিসা দিচ্ছে। তো ২০২৪ সালে যে ১,০০,০০০ লোক নিয়ে যাবে তারা মূলত যারা মধ্যপ্রাচ্যে থাকে, বিভিন্ন কাজের কাজই, অর্থাৎ এক্সপিরিয়েন্স লোক, পাশাপাশি যাদের বয়স ৩০, ৩৫, ৪০, ৪৫ বছর, বা যারা বিবাহিত তুলনামূলকভাবে, যাদের পিছুটান আছে, তারা ধরে নিচ্ছে যে তারা ভাগ্য পরিবর্তনের জন্য, তারা অলরেডি একটা দেশে কাজ করতেছে, আরেকটু বেটার অপরচুনিটির জন্য, আরেকটু বেটার টাকা ইনকাম করার জন্য তারা রোমানিয়াতে যেতে চাচ্ছে। সেই জন্যই মূলত বাংলাদেশিদের জন্য কিন্তু এখন ভিসা রেশিও মারাত্মক বাজে। তারপরেও তারা মধ্যপ্রাচ্য থেকে কিন্তু বাংলাদেশি পাসপোর্টধারীদেরকে অন্তত ৯০% লোককে কিন্তু তারা ভিসা দিচ্ছে। তো এই জিনিসটাই মাথায় রাখবেন। রোমানিয়া সরকার ১,০০,০০০ অভিবাসী শ্রমিক নিয়ে যাবে ভেবেই যারা বাংলাদেশের নতুন লোক আছেন, নতুন ক্যান্ডিডেট আছেন, তারা পাসপোর্ট জমা দেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ে যাবেন না। মূলত সেই লক্ষ্যে আমি তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আপনাদেরকে এই ভিডিওটি দিলাম যে রোমানিয়াতে ১,০০,০০০ লোক নিয়ে যাবে ২০২৪ সালে। এটা শুনেই আপনারা হুমড়ি খেয়ে পড়ে পাসপোর্ট জমা দিবেন। আপনার ভিতরে কি যোগ্যতা আছে, আপনি আসলে ভিসা পাবেন কিনা, আপনার ভিসা পাওয়ার সেই কোয়ালিটি আছে কিনা সেটা চেক করে তারপরে পাসপোর্ট জমা দিবেন। প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।